काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। আমরা একে একে কিন্তু সকল উৎসব কিন্তু শেষ করেছি। বিশেষ করে কিন্তু এই বার্তা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য যারা আগামীতে অর্থাৎ 2026-এর মোটামুটি প্রথম ভাগের মধ্যেই কিন্তু জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিতে চলেছে। তার সাথে সাথে কিন্তু প্রাথমিক পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত যে কোনো শ্রেণীর পরীক্ষা, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ একাডেমিক লেভেল কিংবা প্রফেশনাল কোনো কোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা একদম পরীক্ষাগুলো সামনাসামনি এসে দাঁড়িয়ে আছি। তার সাথে সাথে তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছেই। আস্তে আস্তে কিন্তু আমরা এই পরীক্ষাগুলো যখন আমাদের কাছে আসছে, ছাত্রছাত্রী এবং তার সাথে অভিভাবক যারা রয়েছেন, যারা প্রত্যেকটা মুহূর্তে তাদের নিজের সন্তানদের জন্য চিন্তিত, আমাদের কিন্তু ভাবতে হবে যে বর্তমানে যে গ্রহগত সঞ্চারগুলো রয়েছে, মঙ্গলের বছরের মধ্য দিয়ে কিন্তু আমরা অতিক্রম করছি। মঙ্গলকে কিন্তু আমরা সহমহিমায় পেয়েছি, কারণ মঙ্গল কিন্তু নিজের রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং সেই মঙ্গল কিন্তু বৃহস্পতি কর্তৃক কিন্তু পঞ্চম দৃষ্ট অবস্থায়। মঙ্গল যথাক্রমে কিন্তু ধনু রাশিতে প্রবেশ করবে 7ই ডিসেম্বর থেকে, যথাক্রমে কিন্তু মঙ্গল আবার মকর রাশিতে কিন্তু উচ্চস্থ অবস্থায় থাকবে। অর্থাৎ এই যে 2025 সালের যে মঙ্গলের বছর, অধিকাংশ সময়টা কিন্তু আমরা মঙ্গলকে খুব নেতিবাচক ভূমিকায় কিন্তু দেখেছি। কিন্তু আসন্ন এই আগামী 2 মাস কিংবা পরবর্তীতে 2026 সালের নতুন বছরে কিন্তু মঙ্গল কর্তৃক কিন্তু আমরা ভালো ফলাফল পেতেই পারি। তার সাথে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় কিন্তু কর্কট রাশির ভাবে এবং সেই বৃহস্পতি কিন্তু আবার 5ই ডিসেম্বরের পর মিথুন রাশিতে অবস্থান করবে। সর্বোপরি শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্র প্রাপ্ত হয়ে আছে, শনি যেহেতু বৃহস্পতির ভাবে অবস্থান করছে মীন রাশিতে, যদিও বা কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির সাড়ে সাথে চলছে এবং সিংহ রাশি এবং ধনু রাশির অষ্টক শনি এবং কণ্টক শনি চলছে। সুতরাং এই যে গ্রহগুলো, যেগুলো রাহু আবার কুম্ভ রাশিতে অবস্থান করছে, রাহু সাম্প্রতিককালে কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। আমরা সবসময় যখন গোচর ফলকে প্রাধান্য দিই, সবসময় কিন্তু ধীর গতি সম্পন্ন, অর্থাৎ শনি, রাহু, বৃহস্পতির গোচরকে কিন্তু প্রাধান্য দেই এবং যেহেতু এটি মঙ্গলের বছর, তার মঙ্গলের কথা কিন্তু না বললেই নয়। এই গোচরগুলোর জন্য কিন্তু বিভিন্ন রকমের রাশির কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল কিন্তু আমরা পাচ্ছি। যারা কুম্ভ, মীন, মেষ সাড়ে সাতির মধ্যে রয়েছে যে সকল ছাত্রছাত্রী এবং যারা সিংহ রাশি এবং ধনু রাশিতে রয়েছে, তারাও কিন্তু এটা অষ্টক শনি এবং কণ্টক শনি অর্থাৎ শনির প্রভাবের মধ্যে আছে। বারংবার বলেছি, শনি যদি আপনার জন্মছকে যদি নেতিবাচক অবস্থায় থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পদক্ষেপ করবার বিষয় রয়েছে। রাশিচক্র বৃহস্পতি, কারণ বৃহস্পতি কিন্তু মানুষকে উচ্চ বিদ্যা দেয়, পাণ্ডিত্য দেয়। সেই বৃহস্পতি যদি আপনার নেতিবাচক অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই শুভাতে শুভ ফল বিদ্যা, যারা বিদ্যার্থী তারা কিন্তু কোনোভাবেই কিন্তু পাবে না। এবং যদি রাহু আপনার বাচ্চার জন্মছকে কিংবা সন্তানের জন্মছকে, কারণ রাহু কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু প্রবল বিড়ম্বনা দেয়। আমরা জানি বিদ্যাস্থান অর্থাৎ চতুর্থ ভাব থেকে একটি ছাত্রছাত্রীর জীবনে কিন্তু বিদ্যাস্থান বিচার করতে হয়। কিন্তু কোনো ছাত্রছাত্রী উচ্চ বিদ্যা কতটা অগ্রসর হতে পারবে তার পঞ্চম ভাব, অর্থাৎ যারা পরীক্ষা দিতে চলেছে আগামীতে, তাদের অভিভাবকের উদ্দেশ্যে বলবো, অবিলম্বে কিন্তু আপনার সন্তানের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের কারকতা কিন্তু আপনাকে বিচার করতেই হবে। চতুর্থ এবং পঞ্চম প্রতি গ্রহ যদি কোনো নেতিবাচক অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু এক্ষুনি সেটা পদক্ষেপ করবার প্রয়োজন আছে। এবং সব থেকে বড় কথা, কেন পরীক্ষার প্রস্তুতি বলছি, কারণ একটি মানুষের জীবনের প্রাথমিক যে কর্তব্য অর্থাৎ বিদ্যা লাভ, এই বিদ্যা লাভের সাথে কিন্তু তার বৃত্তি একে অপরের সাথে কিন্তু সম্পৃক্ত। এই যে বিদ্যা লাভ আমরা করছি, বিদ্যা অর্জন করছি, যে কোনো ছাত্র যদি বিদ্যা অর্জন করে, তাকে সঠিক পথে কিন্তু তাকে অবলম্বন করতে হবে এবং সঠিক দিশা কিন্তু তাকে দেখতে হবে। কারণ বৃত্তি নির্ণয়ের ক্ষেত্রে তার জন্য কোনোরূপ অসুবিধা না হয়। যেই ছাত্রটি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে তার ভালো হতে পারে, তাকে বিজ্ঞান নিয়েই পড়তে হবে। যাকে কলা বিভাগ দিলে যার জীবনে সে সফলতার দরজা
সে অতিক্রম করতে পারবে, তাকে কলা বিভাগে দিতে হবে। যেই ছাত্রটি গান বাজনা সঙ্গীত নিয়ে যদি পড়াশোনা করে, তাকে যদি সেই জায়গাটায় আমরা দিতে পারি, যদি তার গ্রহের বলবত্তা কোন দিকে যাচ্ছে, যার জন্য প্রত্যেকটা মুহূর্তে বলি যে আমার বিদ্যা অথবা আমার বৃত্তি কিসের উপর নির্ভর করলে, কিংবা কোনটা আমাদেরকে যদি আমরা গ্রহণ করি, তাহলে কোন পথে গেলে আমাদের সঠিকভাবে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা পেশাদার জীবনে আমরা সফল হতে পারবো, সেটাও কিন্তু নির্বাচন করতে হবে। অর্থাৎ আমরা সবসময়ের জন্য সেক্ষেত্রে কিন্তু আত্মকারক গ্রহ অথবা যেটা ভাগ্য নিয়ন্তা গ্রহ কিংবা কোনো গ্রহের বর্গোত্তম যদি আমাদের থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের বৃত্তি নির্ণয় করতে হবে কিংবা বিদ্যার বিষয় নির্বাচন করতে হবে। যদি আমার রাশিচক্রে কিংবা আমার সন্তানের রাশিচক্রে যদি রবি আত্মকারক হয়, তাহলে তাকে কিন্তু রবি যেই পড়াশোনাগুলো দেয়, রবি কিন্তু গবেষণামূলক কিংবা রবি কিন্তু রসায়ন, রবি কিন্তু বিজ্ঞানও কিন্তু দেয়। যদি আমার জন্মছকে যদি চন্দ্র আত্মকারক হয়, তাহলে আমি সাহিত্য চর্চা যে কোনো ধরনের কিন্তু যে কোনো সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরাজি সাহিত্য নিয়ে কিন্তু পড়াশোনা আমি করতে পারি কিংবা ইতিহাস নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারি। যদি আমার জন্মছকে বুধ যদি আত্মকারক কিংবা বর্গোত্তম অবস্থা থাকে, তাহলে যে কোনো ধরনের হিসাব শাস্ত্র কিন্তু আমি আমার সন্তানকে কিন্তু দিতে পারি। তাই আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য যারা উচ্চশিক্ষায় ব্রতী হচ্ছেন, তাদের নিজেকে কিন্তু অবশ্যই সাবধানী হতে হবে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই ধরনের পরীক্ষা কিংবা ক্লাস যেগুলো প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের জন্মছকে কোনো রকমের শনি জনিত কোনো দোষ আছে কিনা কিংবা উচ্চ বিদ্যার কারক গ্রহ যেটি আমার জন্মছকে, সেটি কোনো নেতিবাচক অবস্থায় আছে কিনা, সেটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এখনই কিন্তু অবিলম্বে কিন্তু বিচার্য বিষয় বিচার করতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তার আগামী জীবনের বড় পরীক্ষাগুলোর জন্য কিন্তু আগাম শুভেচ্ছা জানাবো এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানকে সঠিক শিক্ষা এবং পেশাদার শিক্ষায় ব্রতী করবার জন্য যে কোনো ধরনের জ্যোতিষীয় পদক্ষেপ কিন্তু এখনই কিন্তু গ্রহণ করা আবশ্যক। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।